তোমরা যদি 9, 10 কিংবা ইন্টার স্টুডেন্ট হয়ে থাকো তবে এই ভিডিওটা তোমার জন্য। কেন বললাম? কারণ টাইটেলটা দেখে বুঝতে পারছো, এখানে লেখা আছে বুলেট তক্তার মাথা নষ্ট করার ম্যাথ। এটা আসলেই মাথা নষ্ট করার ম্যাথ যখন এই ধরনের অঙ্কগুলা তোমার এমসিকিউ আসে। সো এমসিকিউ আমরা টাইমই পাই মনে করো 45 সেকেন্ডের মতো সলভ করার জন্য। এর মধ্যে এত বড় অঙ্ক সলভ করা তো মুখের কথা না। তো তখন আমাদের এমসিকিউ শর্টকাট লাগে। তো এমসিকিউ শর্টকাটটাও কিন্তু এখানে এমসিকিউ যে শর্টকাটটা আছে বুলেট তক্তার, সেটাও কিন্তু কিছুটা ক্রিটিক্যাল, বোঝার বিষয় আছে। অনেকের আবার শর্টকাটটাও মনে থাকে না। তো আমি আজকে এমনভাবে পড়াই দিব ইনশাল্লাহ যাতে শর্টকাটটা তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়। শুরু করা যাক। তো এখানে ধরো আমরা একটা দেয়াল নেই বা তক্তা নেই, যেটাই বলো না কেন একই কথা। পরে ধরো এখানে আমরা একটা বুলেট আঁকি। তক্তা নেওয়ার পরে আমরা এখানে সাপোজ এটা একটা বুলেট, তক্তা নেওয়ার পরে এখানে আমরা একটা বুলেট আঁকলাম। সো এই বুলেটটা যখন তোমার বন্দুক থেকে আমরা বুলেটটা ছুড়বো, এটা একটা বেগ নিয়ে সে এখানে ঢুকে যাবে। ঢুকে মনে করো এই তক্তার ভিতরে সে এস পরিমাণ দূরত্ব পড়ে গেল, অর্থাৎ সে তক্তার ভেতরে S1 পর্যন্ত দূরত্ব গেল। এখানে S1টা কি মাথায় রাখবো, এখানে S1 যে লিখলাম এটা কিন্তু বুলেট ছুরা থেকে একেবারে তক্তা পর্যন্ত দূরত্ব না, এটা হচ্ছে তক্তার ভিতরে সে কতটুকু ঢুকলো সেটার দূরত্ব। অর্থাৎ তক্তার যে সারফেসটা আছে সেই তক্তার সারফেস থেকে ভেতরে কতটুকু ঢুকলো সেই দূরত্বটাকে আমরা বলতেছি কি, সেই দূরত্বটাকে বলতেছি S1। সহজ করে রেখে তাহলে বুঝতে পারবো, একটু বড় করে তক্তা রাখি। ধরো এখানে আমরা একটা বুলেট নিলাম এবং এই বুলেটটা গিয়ে ঢুকলো এখানে এবং দূরত্ব অতিক্রম করলো তোমার S1 পরিমাণ। S1 পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর এর বেগ মনে করো হ্রাস পেলো। ধরো আমরা ধরে নিই ওর বেগ ছিল আগে, আদি বেগ ছিল u, হ্রাস পেয়ে তার বেগ হলো u/3, অর্থাৎ 1/3, অর্থাৎ 1/3 তার তোমার হ্রাস পেয়েছে বৃদ্ধি। যে বেগটা ছিল সেই বেগটা তোমার 1/3 হ্রাস পেয়েছে। সো এটা লেন্থি প্রসেসে অনেক বড় করে করা যাবে, কিন্তু এত সময় তো এমসিকে পাবা না। শর্টকাট কি? আসো শর্টকাট দেখি। শর্টকাট চলো দেখি শর্টকাট কি। এটা একটা সেই লেভেলের শর্টকাট রয়েছে, দেখিয়ে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে x = s ডিভাইডেড বাই n² - 1। আমার ভাইটা কি বললেন, এনে s কি, এনে x কি, এনে n কি? আসো বুঝিয়ে দিই। যখন তুমি একটা বুলেট ছুড়ার পরে তার বেগ 1/3 হ্রাস পেলো, S1 দূরত্ব অতিক্রম করলো, তোমাকে উদ্দীপকে চাবে কি, উদ্দীপকে চাবে সে আর কত দূর পরিমাণ যেতে পারবে, অর্থাৎ তার বেগ কোন দূরত্বে গিয়ে 0 ms ইনভার্স 1 হবে, কোন দূরত্ব গিয়ে তার বেগ একেবারে শূন্য হয়ে যাবে। যখন তার বেগ শূন্য হবে ঠিক তত দূর পর্যন্ত সে যেতে পারবে। তো S থেকে ধরো সে আরও x পরিমাণ দূরত্ব যেতে পারবে, আরও বলেছি কিন্তু আমি, অর্থাৎ সেটা হচ্ছে S1 থেকে আরও x পরিমাণ যেতে পারবে। তো সেটার পরিচয় = s ডিভাইডেড বাই n² - 1। সো এখানে n এর পরিচয়টা দিয়ে নিই। n এর পরিচয় হচ্ছে তোমার মাথায় রাখবে অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগ তুমি যা পাবা, যেটাই পাও না কেন সেটাকে তুমি u/n আকৃতিতে প্রকাশ করবা। এটা কি বললেন ভাই? আসো বুঝাই। ধরো এখানে হ্রাস পাইছে 1/3, আদি বেগ কত ছিল u, হ্রাস পাইছে কত 1/3%, হ্রাস কিন্তু 1/3 পাইছে। সো হ্রাসকৃত অংশ কত? হ্রাসকৃত অংশ হচ্ছে u/3। তাহলে u/3 অংশ হ্রাস পাইছে, ভালো কথা। তাহলে আমরা জানি কি অবশিষ্ট অংশ, তুমি এত জানতে পারো, অবশিষ্ট অংশ হচ্ছে তোমার আদি মাইনাস হ্রাসকৃত অংশ, আদি মাইনাস
হ্রাসকৃত অংশ। সো আদি মাইনাস হ্রাসকৃত অংশ এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমার ইউ মাইনাস 1/3 অফ ইউ বা ইউ বাই 3। এটা করলে আনসার আসবে তোমার 3u মাইনাস ইউ ডিভাইডেড বাই 3, যেটা হবে তোমার 2u ডিভাইডেড বাই 3। সো 2u ডিভাইডেড বাই 3 যখন হবে, মানে আমি তোমাকে কী বলছি, এই অংশটাকে তুমি প্রকাশ করবা কী দিয়ে? এই অংশটাকে প্রকাশ করবা অলওয়েজ ইউ বাই এন আকৃতিতে, অর্থাৎ উপরে ইউ ছাড়া কিচ্ছু থাকবে না, কোনো সহগ না, কিচ্ছু না। সো এর সাথে যে 2 আছে, এখন তুমি কি করবা, এখানে করবা হচ্ছে তোমার ইউ বাই এন আকৃতি বানানোর জন্য এর সাথে যে ইউ আছে, ইউ এর নিচে 2কে দে দাও। ভালো করে বুঝছো, একটু যদি লক্ষ্য করো তাহলে বিষয়টা বুঝতে পারবা। দেখো আমরা এখানে লিখতে পারি 2/3 অফ ইউ। এটা অনেকে প্যাচ লাগে তাই বুঝিয়ে দিচ্ছি। এটাকে লিখতে পারি 2/3 অফ ইউ। ইউকে আলাদা করে ফেললাম। ইউকে আলাদা করার পরে এখন মনে করো আমরা 1/3/2 এই অংশটাকে এইভাবে লিখলাম। এইভাবে লিখে আমাদের সুবিধাটা কী হলো দেখো, এটাকে যদি আমরা ইউ লিখি তাহলে এখানে হবে ইউ ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু আমরা ফরম্যাট পেয়ে গেছি। ফরম্যাটটা কি? ইউ বাই এন। এখানে এন এর মান কত? এখানে এন এর মান 3/2। ঠিক আছে, এখানে এন এর মান কিন্তু 3/2। এটা কীভাবে বলো, দেখো এই অংশটাকে বোঝাই দিই। এই অংশটা যে 1/3/2 এটাকে লিখলে কী হবে? এটা আসে দেখো 1 ডিভাইডেড বাই 3/2। যে কথা নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু আমরা জানি ভাগ থাকলে উল্টে যায়, তো 1 ইন্টু 2/3। তো এই অংশটুকুকে লিখলে হয়ে যাবে কিন্তু 2/3, সেই আগের অংশে ফিরে পেলাম। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের সূত্রের মধ্যে ইউ বাই এন আকৃতিতে আনতে হবে। তো এইভাবে আনার পরে এখানে মানগুলো বসিয়ে দিবা। মানগুলো বসিয়ে দিলে তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। তো চলো একটা অঙ্ক করে আসি, তাহলে বুঝতে পারবা যে কীভাবে আসলে সলভ করতে হবে। সো একটা প্রশ্ন যদি আমরা লিখি, প্রশ্নটা হচ্ছে তোমার কোনো বুলেট তক্তায় 5 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 2/3 পরিমাণ হ্রাস পায়। বুলেট আর কত দূর যেতে পারবে? তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের এখানে সব কিছুর মানই কিন্তু দেওয়া আছে। এখানে যে 5 মিটার বলা আছে, 5 মিটার কিন্তু বুলেট তক্তায় 5 মিটার প্রবেশের পর, অর্থাৎ তক্তা সারফেস থেকে 5 মিটার গেছে, অর্থাৎ এটা S1 বা S বলতে পারো, যেটাই বলো। তাহলে এখানে S এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। যেটাকে যদি তুমি মিটারে নাও তাহলে হবে 0.05 মিটার। এরপর এখানে 2/3 পরিমাণ হ্রাস পায়। 2/3 পরিমাণ হ্রাস পায়, তাহলে আমরা আদিবেগ দেওয়া নাই, তো ধরি হচ্ছে আদিবেগ ইউ। তাহলে কতটুকু এই অনুযায়ী যে শেষ বেগটা সেটা আমরা লিখতে পারি কি, এখানে অনুযায়ী শেষ বেগটা লিখতে পারি হচ্ছে তোমার ইউ মাইনাস 2u/3। 2/3 পরিমাণ হ্রাস পাইছে, তাহলে বাকি আছে কতটুকু? 3u মাইনাস 2u। তাহলে এখানে আসবে তোমার u/3। এটা কিন্তু তার অবশিষ্ট অংশ। তো অবশিষ্ট অংশ হচ্ছে u/3। এখন আমরা যদি এই সূত্রে ফালিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে গেল x ইজ ইকুয়াল টু, এখানে যে u/3 যে 3 পাইলা, এই 3 কিন্তু n এর মান বসিয়ে দাও। আমরা সূত্রকে জানি হচ্ছে s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, 3 স্কোয়ার মাইনাস 1। এখানে আসবে 0.05 ডিভাইডেড বাই 3 3 9 মাইনাস 1, যেটা আসবে 8। উপরে থাকবে 0.05। এখন তুমি যদি এটা সলিউশন করো তাহলে সলিউশন করলে এটার উত্তর আসবে তোমার 6.25 ইন্টু 10⁻³ এত ms ইনভার্স 1।
সরি ভুল বললাম, এটা তো দূরত্ব, এত মিটার। অবশ্যই মাথার ব্যাপারটা কিন্তু মিটারে, কারণ আমরা এটাকে এসআই এককে নিছি। অবশ্যই এককের দিকে খেয়াল রাখবা, তুমি সিজিএস নিচ্ছ অর্থাৎ সেন্টিমিটার নিচ্ছ নাকি মিটার নিচ্ছ। প্রশ্নে কিন্তু তোমাকে ভুল করার জন্য সেন্টিমিটারও দিয়ে দিবে, আবার মিটারও দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে সেন্টিমিটার নিচ্ছ নাকি মিটার নিচ্ছ, এমসিকিউর ক্ষেত্রে এটা অবশ্যই লক্ষ্য রাখবা। তো আশা করি তোমরা এই শর্টকাটটা আর ভুলবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তারাও এই শর্টকাটটা সম্পর্কে জানতে পারে এবং সহজে প্রশ্নটি সলভ করতে পারে।